পারফিউম বা সুগন্ধি পছন্দ করেন না এমন মানুষ মেলাভার। আত্মবিশ্বাস, প্রফুল্লতা বাড়াতে যুগের পর যুগ ধরে ব্যবহার হয়ে আসছে এই অনুষঙ্গ। বাংলাদেশেও দিন দিন বাড়ছে সুগন্ধির বাজার। বিশ্বের নামি দামি ব্র্যান্ডগুলো দেশের বাজারে আনছেন উদ্যোক্তারা। ক্রেতারাও নিজেদের পছন্দ ও চাহিদা মতো বেছে নিচ্ছেন। বিশ্বের জনপ্রিয় ব্র্যান্ডের পারফিউম ও স্থানীয় উদ্যোক্তাদের সংগ্রহে থাকা সুগন্ধি এক ছাদের নিচে মেলে ধরতে গুলশানে চলছে 2 দিনের পারফিউম মেলা ফ্রাগ ফেয়ার 2025, যেখানে মিলছে সরাসরি সুগন্ধি যাচাইয়ের সুযোগ। সামর্থ্য অনুযায়ী বিভিন্ন পরিমাণের পারফিউমও কিনতে পারছেন সুগন্ধি প্রেমীরা। অনেকে আমরা এফোর্ড করতে পারি না আসলে ফুল এটা এফোর্ড করার জন্য। ডিকেন্ট এখানে অপরচুনিটি আছে। অনলাইনে হচ্ছে আমি তো কখনো টেস্ট করার সুযোগ পাচ্ছি না, সো আমাকে আসলে জাস্ট হয়তো জেনে বা জাস্ট গেস করে কিনতে হচ্ছে, বাট এখানে আমি এসে ফিজিক্যালি টেস্ট করে অ্যাকচুয়ালি বুঝতে পারছি যে পারফিউমটা কেমন। নতুন পারফিউম এক্সপিরিয়েন্স করতেছি। বেসিক্যালি এক্সপিরিয়েন্স অনেক ভালো। রিজনেবল প্রাইস থেকে এক্সপেন্সিভ সব রকমের পারফিউম এখানে পাচ্ছেন। উদ্যোক্তারা বলছেন, ক্রেতা চাহিদা দিন দিন বাড়লেও স্থানীয় বাজার সম্প্রসারণে বড় বাধা পারফিউম আমদানির উচ্চ শুল্ক। শৌখিন এই পণ্যটিকে তাই বিলাসবহুল পণ্যের তালিকায় না রাখার দাবি তাদের। এটা একটা লাক্সারি আইটেম, শখের আইটেম। তো আমার মনে করি ডিউটি একটা বড় চ্যালেঞ্জ, যার কারণে প্রাইস অনেক বেড়ে যায়, যার কারণে সব ক্রেতার হাতে কিন্তু যারা চায় তারা পায় না। প্রায় 150% মতো ট্যাক্স দিয়ে এটা পারফিউম ইম্পোর্ট করে আনা হয়, যেহেতু এটা লাক্সারি গুডস। তবে এটা চাইলে আমরা কিন্তু দেশে এই শিল্পটা বা এই কমিউনিটিটা আরও বড় করতে পারি। মেলার আয়োজকরা বলছেন, অনলাইন ভিত্তিক সুগন্ধির বাজারও বাড়ছে। কারো বাজেট যদি হয় 1,500 টাকা 2,000 টাকা, কেউ যদি স্টুডেন্ট হয় তার জন্য এখানে পারফিউম আছে, সে শুধু ঘুরে কিনবে। আর কেউ যদি মনে করে যে না ভাইয়া আমি দামি পারফিউম কিনবো, তার জন্য অপশন আছে। তো এই সব কিছু চিন্তা করে ইভেন্টটা আয়োজন করা, যাতে সবার জন্য সুবিধা হয়, সেলারদের জন্য, গ্রাহকদের জন্য। তথ্য বলছে, দেশের বাজারে প্রতি বছর সুগন্ধি খাতে 500 থেকে 700 কোটি টাকার লেনদেন হয়। এম এস আরিফিন, সময় সংবাদ, ঢাকা।